এগ পালংয়ের জন্য প্রথমেই আমি তেলটাকে গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিয়েও করা যায়। তেলটা একটু গরম হয়ে এসেছে, আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিই। ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আমি গাটা একটু চিড়ে নিই। ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু লবণ, ডিমগুলো একটু লালচে করে ভেজে নেব। ডিমগুলোর লালচে রং ধরেছে, ডিমগুলোকে এবার আমি তুলে নেব। এই তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে একটু গরম হতে দিলাম। গরম মশলা, আস্ত গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি তিনটে দিয়ে গ্যাসটা একটু সেম করে এটা একটু ভাজা ভাজা হবে, গন্ধটা বেরোবে। এরপরে একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে, সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে 1 চামচের মতন রসুন কুচি দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি। পছন্দ মতন সবাই ঝাল দিয়ে নিতে পারবে। একটা বড় গোটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এটা এবার দিয়ে দিলাম। এটা একটু ভাজা হবে, ভাজা হলে পরে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে রং ধরেছে। এবার আমি একটা মাঝারি সাইজের একটা টমেটো, এটাকে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটার সাথেই আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, একটু হলুদ। এই মশলাটা কষাতে কষাতেই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ করে, আর শুকনো লঙ্কার গুঁড়োটা 1 চামচ, টেবিল চামচ। এটা পুরোটা মিশিয়ে ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে। আমি গ্যাসটা একটু সিমে করে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এইটা আমি দেখেছিলাম পালং শাকের জলটা দেখেছিলাম, সেটার সাথে আমার দই মেশানো আছে, সেটারই একটু জল আমি দিলাম, সেটা আমি পরে আবার ইউজ করবো। তো এইটা মশলাটা কষতে থাকুক। মশলাটা কিন্তু ভালো করে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে। তো মশলাটা কষুক, আমি একটু ঢাকা দিয়ে দিই। মশলাটা কষতে থাকতে হবে, তারপরে আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, মশলাটা আমি মাঝে মাঝে আবার নাড়িয়ে দিয়েছিলাম।
মশলাটা এখন হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি পালং শাক, 2 আঁটি পালং শাক আমি সিদ্ধ করে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার সেই পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হতে দিতে সময় দিতে হবে, সুতরাং এটা আবার একটু ঢেকে ডিমে আছে হতে দিলাম। মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। এটা আমি এক্ষুনি নাড়িয়েছিলাম, এটা আরেকটু হবে। এটা হচ্ছে, আমি এখন 1 চামচ আর হাফ চামচের থেকে একটু কম নুন দিয়ে পেস্টটাকে নাড়াতে থাকবো। সাথে অবশ্যই একটু মিষ্টি পড়বে। এগুলো স্বাদ অনুযায়ী দিতে হবে, নুন মিষ্টি, এটা তো আর বলার কিছু নেই। এটা হবে, এটার থেকে তেলটা ছাড়বে, তারপরে আমরা ডিমটা দেব। ডিম দেওয়ার আগে একটু আমি দই ইউজ করব, কারণ দইটা দিলে এই যে গ্রেভিটা হবে, গ্রেভিটা একটু নরম থাকবে। কারণ শীতের সময় সবসময় মশলাগুলো থকথকে হয়ে যেতে চায়, তো আমি বিষয়টাকে গ্রেভি রাখবো, কিন্তু অত থকথকে হতে দেবো না, তার জন্য আমি দই ইউজ করবো। তো এটা এখন হোক, গ্যাসটা আবার সিমে করে দিয়ে খানিকক্ষণ থাকুক। ঢাকনাটা সরিয়ে এটা হয়ে এসেছে। আমি পালং শাকের যে জলটা মিক্সিটা ধুয়ে যেটুকু বেরিয়েছিল তার সাথে 2 চামচের মতন দই দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে এটাকে একটু হতে দিতে হবে। গ্রেভিটা হয়ে এসছে, এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু এটা পুরীর সাথে আজকে খাবো, সেহেতু আমি এটাকে একটু মিষ্টি মিষ্টি করবো। তো আমি টেস্ট করে দেখলাম যে একটু মিষ্টি লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দেবো, হাফ চামচ। গুড় চিনি আপনারা যেটা কমফোর্ট ফিল করবেন সেটা ইউজ করবেন। এটা হয়ে এসেছে। আমি একটু শাহি গরম মশলা আর ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের এগ পালং। এটা একটু মিশিয়ে দিই। একটু দমে থাকুক, গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে দিলাম। সামান্য একটু চিজ আমি উপর থেকে গ্রেট করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের এগ পালং।